25 চিরুনির মানুষ যারা দুনিয়াতে নামাজি হবে, নামাজি হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। এর ভিতরে 1 নাম্বার হলো অবৈধভাবে যারা দেহ গঠন করে। অবৈধভাবে দেহ গঠন করার অর্থ হলো অর্থাৎ যারা হারাম খায়। এই জন্য নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম ফরজ যেটা সেটা হলো শরীর পাক, এরপরে কাপড় পাক, নামাজের জায়গা পাক, আছে না নাই? প্রথম নাম্বার ফরজ হলো আপনার শরীর পাক হতে হবে। এই শরীর পাক হওয়ার অর্থ কি? আপনি জুমার নামাজের আগে ঝর্ণাতে গিয়ে অথবা পুকুর পুষ্কুনিতে নেমে ডাব শ্যাম্পু আর ডাব সাবান দিয়ে গোসল করে শরীরটাকে চকচকে করে নতুন একটা কাপড় পরিধান করে 1 নম্বরের আতর মেখে মসজিদে আসলেন, আপনার শরীরটা বুঝি পাক হয়ে গেল? না, আপনার শরীরটা পরিষ্কার হয়েছে কিন্তু পবিত্র হয় নাই। পরিষ্কার আলাদা জিনিস, পবিত্রতা আলাদা জিনিস। এজন্য দেখবেন আমাদের দেশের কিছু কিছু স্কুলের দেওয়ালে অথবা বিভিন্ন জায়গায় পোস্টারে এ কথা লেখা দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটা সম্পূর্ণ ভুল কথা। আমার মনে হয় এই কথাটা কার থেকে বের হয়েছে, কে লেখছে না জানি, হাদিস গবেষণা করে নাই, কোরআনের আয়াতকে খেয়াল করে নাই, এমনি একটা কথা লিখে দিছে আর এটা স্লোগান হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ না, কখনোই না। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এজন্য পবিত্রতা এক জিনিস, পরিষ্কার আর এক জিনিস। আপনার শরীর আপনি খুব সুন্দর করে ঘষে মেজে গোসল করছেন, আপনার শরীরটা পরিষ্কার হয়েছে কিন্তু পবিত্র হয় নাই। পবিত্র হওয়ার জন্য উপরে যেরকম পরিষ্কার হতে হবে, বাহ্যিকভাবে ভিতরগতও আপনাকে হারাম থেকে পবিত্র থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হারাম থেকে যদি আপনার শরীরকে আপনি পবিত্র রাখতে পারেন তাহলে আপনি আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলে এই শরীর নিয়ে যদি আপনি অল্প ইবাদত করেন, এই অল্প ইবাদতই কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 1 নাম্বার হলো যারা অবৈধভাবে দেহ গঠন করে। 2 নাম্বার যারা আত্মীয়তা ছিন্ন করে। এরকম ব্যক্তি যদি নামাজিও হয় তারপরেও মৃত্যুর পরে কই যাবে? জাহান্নামে যাবে। আত্মীয়তা ছিন্নকারী। আজকে বর্তমান সমাজের ভিতরে দেখবেন সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, মা বাবার সাথে সুসম্পর্ক নাই। তার মানে যেখানে মেন আত্মীয়তা সম্পর্ক এটাকেই ছিন্ন করে দেয়। অথচ এই সন্তানই যে বাবার খবর নেয় না, মার খবর নেয় না, ঈদের সময় মা বাবাকে সুন্দর একটা কাপড় পরিধান করায় না, মা বাবা ঘরের ভিতরে পচে মরতেছে কিন্তু কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু ওই সন্তানই দেখবেন আরেকজন ব্যক্তির সাথে ধর্মীয় আত্মীয় করছে, ধর্ম বাপ বানাইছে, আছে না নাই? ধর্ম বাপ বানাইছে, ধর্ম ভাই বানাইছে, আবার উকিল বাপ বানাইছে, যেটা আপনাদের এলাকায় বেশি দেখা যায়। উকিল বাপ, তার মানে বিবাহের সময় একটা উকিল বানাইয়া দিছিল, ওকে সারা জীবনের জন্য বাপ বানিয়ে নিছে। ওই লোকের সাথে তো আপনার দেখা সাক্ষাৎই জায়েজ নাই, হারাম। তাকে আপনি বাপ বানায় আপনার ঘরে আশ্রয় দিলেন। এটা আপনি কই পাইলেন? কোন কোরআনে আপনি পাইলেন? কোন হাদিসে আপনি পাইলেন যে এরকম ধর্মীয় আত্মীয়, ধর্ম বাপ, ধর্ম ভাই, এরকম ধর্ম ছেলে বানায়া আপনার ঘরের ভিতরে উঠায়া তার সাথে আত্মীয়তা সম্পর্ক করা, আর নিজের রক্তের সম্পর্ক একটা ভাই, একটা ভাতিজা, ভাগনা, সে সারা জীবন না খেয়ে আছে, তার কোনো খোঁজ খবর নেই। এই সমস্ত আত্মীয়তা ছিন্নকারী, যারা নিজের আত্মীয়কে ছিন্ন করছে, অপরকে আপন করে নিছে, এই সমস্ত ব্যক্তিরা নামাজি হলেও তারা জাহান্নামে যাবে। 3 নাম্বার যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনার বাড়ির আশেপাশে যারা থাকে এরা হলো আপনার প্রতিবেশী। আপনার কথার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, আপনার কোনো কাজের মাধ্যমে যদি আপনার প্রতিবেশী আপনার থেকে কষ্ট পায় তাহলে আপনি নামাজ পড়েও জান্নাতের ঠিকানা হবেন, আপনি জাহান্নামী হবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ তাআলা এক লোকের নেক আমল দেখার পরে রাজিয়া, খুশি হয়ে যাবে। পাহাড় পরিমাণ নেক আমল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এমন সময় কিছু লোক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবে, আল্লাহ আমাদের কিছু কথা আছে, এই লোকটাকে আপনি জান্নাত দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কথাগুলো আপনি শোনেন। আল্লাহ তাআলা ডাকতে বলবে, তোমরা কারা? তারা বলবে, এই লোকটা যাকে আপনি জান্নাতের ফয়সালা করতেছেন তার প্রতিবেশী আমরা। বলে, কি বলতে চাও? বলে, আল্লাহ দুনিয়াতে এর বাড়ির কাছে আমার বাড়ি ছিল, তার জবানের মাধ্যমে আমাকে কষ্ট দিত, তার আচরণের মাধ্যমে আমাকে কষ্ট দিত, যে কোনোভাবেই হোক প্রতিবেশীকে আপনি কষ্ট দিছেন। এই সমস্ত লোকগুলো কঠিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, কি বিচার দিতে চাও বলো? একজন করে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে যাও,
তোমার নেকির আমলগুলো ওদেরকে দিয়ে দিলাম। এরকম করতে করতে পাহাড় পরিমাণ নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন অবজেকশন দেনেওয়ালাদেরকে দিতে দিতে যার বিরুদ্ধে বিচার দিবে তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, এরপরেও তার বিরুদ্ধে বিচার দেওয়ার মতো লোক এখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবে, আল্লাহ এখন তো আমার নেকির আমল সব শেষ হয়ে গেল, কিন্তু এখন আমি আর তাদেরকে কিসের দ্বারা বদলা দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার নেকি না থাকলে কি হবে? যারা তোমার বিরুদ্ধে বিচার দিতেছে তাদের গুনাহগুলো তোমার আমলনামায় নিয়ে নাও। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তির পাহাড় পরিমাণ নেক আমল ছিল, নেকির পরিবর্তে তার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত তাকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করা চাই। কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে কখনো প্রতিবেশীকে কষ্ট দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বাজার থেকে যখন ভালো কিছু কিনতেন তখন স্ত্রীদেরকে ওসিয়ত করতেন, নসিহত করতেন যে এটা দিয়ে যখন তরকারি পাকাইবা একটু ঝোল বেশি করে দিও। বলে কেন? বলে আমার প্রতিবেশী একজন গরিব আছে, সে আমার মতো সুন্দর বাজার করে খাইতে পারে না, এটাকে যখন পাকাইবা এক টুকরা গোশত অথবা এক চাকা মাছ এটাকে সহ একটা সুরা সহ আমার প্রতিবেশীর বাড়িতে পাঠাইয়া দিবা। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে সাথে করে নিয়ে তারা খাইতো, কিন্তু এখন আমার বাড়িতে খাবারের কোনো অভাব নাই, আমার ফ্রিজ ভর্তি, কিন্তু পাশের আরেকজন গরিব মহিলা সে দিনে 3 বেলার কাছে 1 বেলা খাইতেছে, অথবা কখনো কখনো শুধু কাঁচামরিচ দিয়ে ভাত খাইতেছে, অথচ তার খবর নেওয়ার লোক এখন সমাজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 3 নাম্বার, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এরা নামাজি হওয়ার পরেও কই যাবে? জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো যারা কথায় কথায় মানুষকে গালি দেয়। এই মানুষকে গালি দেওয়া এটা একটা মুনাফিকের আলামত। যারা কথায় কথায় মানুষকে অশ্লীল ভাষা বলে, গালি দেয়, বাবার নাম বলে, দাদার নাম বলে, গোষ্ঠীর নাম নিয়ে এরকম বিভিন্ন রকমের গালি যেটা সমাজের ভিতরে চালু আছে, এরকম করে মানুষকে গালি দিতে থাকে কথায় কথায়। আল্লাহর রাসূল বলেন যে এরা যদি 5 ওয়াক্ত নামাজিও হয়, নামাজ পড়ার পরও মানুষকে যে কথায় কথায় গালি দেয়, এই অপরাধের কারণে তাদের ঠিকানা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। 5 নাম্বার, যারা সেই সমস্ত সন্তান 5 ওয়াক্ত নামাজি কিন্তু মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা মানতে চায় না, মা বাবার খেদমত করতে চায় না, এই সমস্ত সন্তান নামাজি হলেও নামাজ পড়ার পরেও কই যাবে? জাহান্নামে যাবে। খুব সংক্ষেপে বলতেছি, প্রত্যেকটার বিস্তারিত আলোচনা ছিল, কিন্তু সময় যেহেতু সংক্ষেপ বলে শেষ করা যাবে না, কিন্তু 25টায় শেষ করতে হবে, আগামী জুমায় আরেকটা আলোচনা করতে হবে, এই জন্য খুব সংক্ষেপে বলতেছি। তাহলে 5 নাম্বার, যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান, এরা নামাজি হলেও যাবে জাহান্নামে। 6 নাম্বার, যারা অত্যাচারী বাদশাহ অথবা অত্যাচারী বিচারক শাসক। সমাজের ভিতরে অনেক বিচারক এমন আছে দেখবেন, যেদিকে ন্যায় সেই দিকে ফয়সালা না করে অন্যায়ের দিকে ফয়সালা করে, আছে না নাই? হয়তো কেউ বা পিছন দিক থেকে হাদিয়া নিয়ে ফয়সালা করে, অথবা কেউ বা অন্য কোনো আত্মীয়তা সম্পর্ক থাকার কারণে করে, অথবা বন্ধুত্বর কারণে করে, অথবা ক্ষমতাকে টিকে রাখার জন্য করে। যে কোনোভাবে, যে কোনো পলিসিতে যদি অন্যায়ভাবে কারো বিচার করে, তাহলে ওর জাহান্নাম হবে, সে জাহান্নামের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। ওর ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। এই জন্য যারা অত্যাচারী শাসক, অত্যাচারী বাদশাহ, অত্যাচারী বিচারক, এরা নামাজি হলেও নামাজ পড়ার পরেও এই অন্যায়ের কারণে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। 7 নাম্বার হলো যে মদ পান করে, নিশাখোর, গাঞ্জা খায়, হিরোইন খায়, বাবা খায়, ইয়াবা খায়, ডাল খায়, যত রকমের আছে আর কি, এই সবগুলো যারা মদ পান করে, নিশাখোর যারা, এরা যদি 5 ওয়াক্ত নামাজিও হয়, এরা তো বেশিরভাগ নামাজি পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনোভাবে যদি কোনো নামাজি এই কাজ করে, তাহলে নামাজি হওয়ার পরেও তার ঠিকানা হবে জাহান্নামে। 8 নাম্বার হলো অন্যের সম্পদ যে আত্মসাৎ করে। এই গুণটা কিন্তু সমাজের অধিকাংশ মানুষের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? অন্যের সম্পদ আত্মসাৎকারী। কিরে, জমিনের ভিতরে জমি কিনলি 20 শতক, হয়ে গেল 22 শতক, কেমনে হলো? এটা কেমনে হয়? তার মানে খালি আইল ঠেলার অভ্যাস আছে না নাই? এই যারা মনে করেন দুনিয়াতেই ঠেলাঠেলি করে, এদের অভ্যাস খারাপ। এরা দুনিয়াতেও ঠেলাঠেলি করবে, মৃত্যুর পরেও দেখবেন এরা ঠেলাঠেলি অভ্যাস যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, যারা অন্যের সম্পদকে আত্মসাৎ করে, আপনার একটা ইতিম ভাতিজা আছে, তার বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করছে, তার বাবার সম্পদের মালিককে সেই সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিমের সম্পদ, ছোট বাচ্চা কিছু বোঝে না, তার মাও একজন মহিলা মানুষ, হয়তো কিছু বলতে পারে না,
তার সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক নাই। এখন সমাজের যেই সমস্ত শক্তিধর লোক অথবা তার প্রতিবেশী যারা, তার আত্মীয় যারা জবরদখল করে তার জমিকে দখল করে খায়, এরকম আছে না নেই? আপনাদের এলাকায় হয়তো নাই, বিভিন্ন জায়গায় এরকম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যদি না পাওয়া যেত আল্লাহ রসুল হাদিসে কথা বলতো না, যদি না থাকতো তাহলে এ কথা বলতো না। তার মানে আছে বিদায় বলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলে যারা অন্যের সম্পদকে আত্মসাৎ করে এরা নামাজি হলেও জাহান্নামে যাবে। অন্যের সম্পদ আত্মসাৎকারী। আরেকটা কথা হলো, আপনার দুইটা সন্তান, দুইটা ছেলে আর একটা মেয়ে আছে, মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছেন। এখন দুই সন্তানের ভিতরে, দুই ছেলের মাঝখানে আপনি সম্পদকে বন্টন করে দিচ্ছেন, কিন্তু মেয়ের কোনো খবর নাই। মেয়েকে আপনি ফাঁকি দিয়ে দিচ্ছেন। এই যে সন্তানকে আপনি সম্পদ থেকে ফাঁকি দিলেন, এটাও অন্যের সম্পদকে আপনি আত্মসাৎ করলেন। এটা করার কারণেও আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না, নামাজ পড়ার পরও আপনার ঠিকানা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথবা আপনার দুইটা ছেলে সন্তান, একটা সরকারি চাকরি করে, একটা অটো রিক্সা চালায়। তো অটো রিক্সা যে চালায় সে তো তেমন কামাই কাজি করে না, মা বাবার তেমন খেদমত করতে পারে না, কিন্তু সরকারি চাকরি যে করে মাসে মাসে বেতন তুলে বাবার হাতে দিয়ে যায়, বলে বেটা আমার একটাই ছেলে, আমার একটাই যে সরকারি চাকরি করে, অটো যে চালায় নিজেই তো চলতে পারে না, আমারই কি চালাবে। দেখা যায় সরকারি চাকরি যে করে বাবাকে একটু খরচ বেশি দেয়, এই জন্য গোপনে গোপনে এরকম তার নামে 2 শতক 20 শতক 1 বিঘে জমি বেশি লিখে দেয়। আছে না নাই? এই যে আপনি গোপনে এই কাজটা করলেন, এটার কারণে আপনি জাহান্নাম খরিদ করে নিলেন। নাউজুবিল্লাহ। সন্তান আপনি দুইটাই, বরঞ্চ আপনার 2 সন্তানকে একত্র করে পরামর্শ করে সরকারি চাকরিজীবী যে আছে ওর কাছ থেকে বলে 2-1 শতক বেশি নিয়ে এই সন্তানকে দেওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? যে বাবা তুমি তো সরকারি চাকরি করো, একই মায়ের সন্তান, আল্লাহ তোমার কপালে ভালো একটা রিজিক মাপায়া দিছে, আর আমার এই সন্তানটা গরিব, সে চলতে পারে না, তো তুমি যদি অনুমতি দাও তাহলে 2 শতক জমি আমার এই সন্তানকে বেশি দিতে চাই। বলেন তো দেখি, কোনো সন্তানকে বাবা যদি রিকোয়েস্ট করে, যদি সন্তানের জন্য আবদার জানায়, কোনো সন্তান নিষেধ করবে? করবে না। যদি নাই দেয় তাহলে আপনি সমান সমান ভাগ করে দেন, কখনো আপনি এদিক সেদিক করিয়েন না, তাহলে দুনিয়াতে আপনি যত বড়ই হাজি হন না কেন জান্নাত আপনার কপালে মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করবেন, আমিন। 9 নাম্বার হলো ওই নামাজি জাহান্নামে যাবে যে উপকার করে মানুষকে খোঁটা দেয়। আমি তোমার এই কাজ করছিলাম, সেই কাজ করছিলাম, যদি না করতাম 12টা বেজে যাইতো তোমার, আমি ছিলাম বিদায় তো তুমি বেঁচে গেলা, এত টাকা দিয়ে তোমার উপকার করলাম, যদি না করতাম ওই সময় তুমি এটা কই পাইতা। এই যে কিছু উপকার করছে, উপকার করার পরে কথায় কথায় খোঁটা দেয়, এরকম খোঁটা দিনওয়ালা ব্যক্তি নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাবে। 10 নাম্বার হলো যে এতিমের মাল আত্মসাৎ করে। এই যে এতিমের মাল, একজন বাবা মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে গেছে, তাদের সম্পদ যে কোনোভাবে আর একজন হরণ করে খাইতেছে, আত্মসাৎ করে খাইতেছে, দখল করে নিছে। এতিমের নামে একটা গাছ আছে, এই গাছের যখন ফল আসে, এই ফলগুলো পাশের প্রতিবেশী, আপনি শক্তিধর, আপনার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, জমিদার আপনি, তাই ইতিমের গাছের মাল সম্পদগুলো, এই ফলগুলো আপনি ইচ্ছামতে পারে খাইতেছেন তার অনুমতি ছাড়া। এই যে ইতিমের মাল আপনি আত্মসাৎ করলেন, এটার কারণে আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। 11 নাম্বার, ওই নামাজি জাহান্নামে যাবে যে নামাজ পড়ার পরে মানুষের চগলখড়ি করে। তার মানে একজনের দোষ এগুলো আরেকজনের কাছে বলে বেড়ায়, একজনের কথা আরেকজনের কাছে বলে দিয়ে মাঝখানে গন্ডগোল লাগাইয়া দেয়, এটাকে বলে চগলখড়ি। এই কাজটা যে করে এ ব্যক্তি যদি নামাজিও হয় তারপরেও জাহান্নামে যাবে। 12 নাম্বার, যে ব্যক্তি গীবত বা শিকায়েত করে। আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চাইতেও বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। জিনা এমন একটা গুনাহ যেটা গোপনে করা হয়, আর গীবত এমন একটা গুনাহ যেটা ওপেনে করা হয়। কথা বলেন ঠিক কিনা? গোপনে করার কারণে যে জিনা করছে শুধু সেই সাক্ষী, অন্য কেউ কিন্তু দেখে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু গীবত এমন একটা গুনাহ যেটা আপনি তওবা করলেও কাজ হবে না, যার গীবত করছেন তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য গীবত হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত এবং পরের শিকায়েত এগুলোর থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। 13 নাম্বার হলো যে ব্যক্তি অহংকারী। অহংকারী, যার ভিতরে অহংকার আছে, মানুষকে দেখলে মানুষই মনে হয় না। একটু বড় লোক হয়েছে, অনেক মানুষ দেখবেন গরিব থেকে যারা বড় লোক হয় এদের অহংকারটা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? গরিব থেকে একটু বড় লোক হয়েছে, টাকার মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, দেখবেন ওর অহংকারে রাস্তা দিয়ে চলাই কঠিন।
ওর সাথে কথাই বলা যায় না, কথার পাওয়ার বেশি হয়, কথা বলেন ঠিক কিনা, ওজন বেশি হয়, আচার ব্যবহারটা কেমন যেন মানে জীবজানো হিংস্র জানোয়ারের মতো হয়। আল্লাহ রসুল বলেন যাদের ভিতরে অহংকার আছে, অহংকার দেখায়, এরা যদি নামাজিও হয়, নামাজ পড়ার পরও এদের ঠিকানা হবে জাহান্নামে, নাউজুবিল্লাহ বলেন। 14 নাম্বার হলো যে কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এমনিতেই হঠাৎ করে একটা মিথ্যা কথা বানায়া বলে ফেলে। এই সমস্ত ব্যক্তিরা কই যাবে? জাহান্নামে যাবে নামাজি হওয়ার পরেও। 15 নাম্বার যে অন্যের পিতাকে নিজের পিতা বলে চালিয়ে দেয়। অনেক সময় আছে এক জায়গায় ঠেকাই পড়ে গেছে, তখন দেখবেন এমন একটা ব্যক্তির পরিচয় দেয়, মনে করে এই ব্যক্তিকে যদি পিতা বলে পরিচয় দেয় তাহলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম করে অন্যের পিতাকে যে নিজের পিতা বলে চালিয়ে দেয়, এই লোকটা নামাজি হলেও জাহান্নামে যাবে। 16 নাম্বার যে ব্যক্তি নবীজির নাফরমানি করে। এই যে আজকে শুক্রবার জুমার নামাজ, অনেক মানুষ আছে এরকম দেখবেন, জুমার নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে দিছি, মোনাজাত করার টাইম নাই, দূর দূর করে মসজিদ থেকে বের হয়ে যায়, আসে না নাই? তার মানে নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে না নাই? এটা হলো সুন্নাতে মুআক্কাদা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং আদেশ। যে ব্যক্তি ফরজ আমল করলো কিন্তু নবীজির সুন্নাতের উপর আমল করলো না, সে যত বড় ইবাদতগার হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ সে পাবে না, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুপারিশ না পাবে, তার কপালে জান্নাত মিলবে না। এজন্য সাবধান, নামাজের পরে 4 রাকাত সুন্নাত আছে আপনি আদায় করেন, 2 রাকাত নফল আছে এটা আপনি পড়েন, তারপরে মসজিদ থেকে বের হয়ে যান। এত বড় কি কাজ রেখে আসছেন? নামাজের চাইতে বড় কোনো কাজ পৃথিবীতে আর আছে বলেন? আল্লাহ তো পাঠাইছেই নামাজের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 17 নাম্বার যে বিনা কারণে, যেই মানে পুরুষ বিনা কারণে স্ত্রীকে কথায় কথায় বলে তোকে তালাক দিলাম, তোকে তালাক দিমু, বলে কি বলে না? সামান্য একটু দোষের কারণে বলে তোরে বিয়ে করে ভুল করছি, কপাল ভালো তোর যে আমি তোরে বিয়ে করছিলাম, বলে কি বলে না? আগে যদি জানতাম কত আগে তোকে তালাক দিয়ে পার করে দিতাম। এরকম কথায় কথায় যারা তালাক শব্দ ব্যবহার করে, আল্লাহর রাসূল বলেন এরা নামাজি হলেও মৃত্যুর পরে সোজা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। 18 নাম্বার যে দুনিয়া হাসিল করার জন্য এলেম শেখে। আমি হাফেজ হয়েছি, মানুষ আমাকে বড় হাফেজ বলবে, আমার কণ্ঠ খুব সুন্দর, আমি খতম তারাবি পড়াবো, 20,000 30,000 টাকা পাবো। আমার চাইতে বড় হাফেজ কি আছে? পোশাক আশাক সুন্দর, দেহটা খুব সুন্দর, হ্যাঁ কণ্ঠ সুন্দর, বলে আমি যদি হাফেজ হই, আলেম হই, আর যদি বড় একটা বক্তা হই, তাহলে একটা ওয়াজ করবো 50,000 করে টাকা নিব, নাউজুবিল্লাহ জোরে বলেন। এরকম দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে কেউ যদি এলেম শেখে, এলেম শিখে কেউ যদি দুনিয়া কামায়ের কাজে ব্যবহার করে, আল্লাহর রাসূল বলেন নামাজি হওয়ার পরেও এই লোকটা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ জোরে বলেন। 19 নাম্বার হলো যে ব্যক্তি মাথার চুল অথবা দাড়িতে কালো খেজাব লাগায়, নাউজুবিল্লাহ জোরে বলেন। এরকম লোক কিন্তু এখন সমাজে বেশি পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? একটু দাড়ি সাদা হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ রাসূল বলছে তার দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, ওই যদি দোয়া করে তা আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দিতে লজ্জাবোধ করে, সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে চুল পাকা দাড়ি পাকা লোককে নিয়ে দোয়া করলে আল্লাহ তার উসিলায় দোয়া কবুল করে নেয়, সুবহানাল্লাহ বলেন। আর আজকে মানুষ এই সাদা চুল সাদা দাড়িকে কালো খেজাব লাগায়া নিজেকে যৌবনের শক্তি আর যুবক যুবক বলে পরিচয় দিতে চায়। আল্লাহ তাআলা তোমাকে বানাইলো বৃদ্ধ, তুমি হতে চাও যুবক, আর যখন তোমাকে যুবক বানাইলো, মুখে দাড়ি আর মোজ গজায় দিল, তখন তুমি এটাকে ক্লিন শেভ করে তুমি মহিলার সাজে ধরো। এটা তোমার কোন অভ্যাস? এই যে এখন চলতেছে আমাদের দেশে একটা নতুন ফিতনা, যেটা মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সিলেবাসে 2024 6 এবং 7 এর বইয়ের সমাজ বইয়ের ভিতরে একটা নতুন ষড়যন্ত্র, মুসলমানদেরকে ধ্বংস করার নতুন আরেকটা ষড়যন্ত্র চলতেছে। আমি পুরুষ যদি মনে মনে আমি মনে করি যে আমি একজন মহিলা, তাহলে মহিলার সাজ ধরতে পারবো, নাউজুবিল্লাহ। তার মানে শরীফ থেকে শরীফার কাহিনী। ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদেরকে সামনে জমায় শোনাবো ইনশাল্লাহ। এজন্য 19 নাম্বার হলো যে ব্যক্তি মাথা এবং দাড়িতে কালো খেজাব লাগায়, তারা নামাজ পড়লেও কই যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে জানেন? কারণ মহিলারা যখন নখের ভিতরে নেল পালিশ লাগায়, এটা লাগানোর কারণে যখন শুকে যায় তখন এটা পলিথিনের মতো একটা মানে স্পট পড়ে যায়, এটা একটা আবরণ পড়ে যায়। ওযু করার পরেও দেখবেন এর ভিতরে পানি প্রবেশ করে না। বলেন তো দেখি, এই নেল পালিশ লাগানোর পরে যদি কোনো মহিলা স্বামীর সাথে সহবাস করে, তার গোসলটা ফরজ হয় কিনা? এই গোসল ফরজ হওয়ার পরে যদি এই নেল পালিশটা নখের সাথে আসে, এমতো অবস্থায় সে গোসল করে, এমনকি সারা দিন যদি পুকুর পুষ্কুনির ভিতরেও ডুব দিয়ে থাকে, এরপরেও ওর শরীর পবিত্র হবে না। কেন? কারণ ওর নখের এই আষ্টাগুলো এখনো ভেজে নাই, কারণ নেল পালিশ লাগানো আছে। ঠিক ওই রকম ভাবে দাড়ি আর এই মাথার চুলের ভিতরে যখন আপনি কালো খেজাব লাগান,
এটা লাগানোর কারণে চুলের উপরে দাড়ির উপরে একটা পর্দা পড়ে যায়, যার কারণে চুলগুলো ভেজে না ভেজার কারণে আপনার ফরজ গোসলও হয় না, আপনার অজুও হয় না, যার কারণে কোনো ইবাদত আপনার কবুল হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 20 নাম্বার হলো যে লোক দেখানোর জন্য ইবাদত করে, এই লোকের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এই লোকটা নামাজি হলেও জাহান্নামে যাবে। 21 নাম্বার যে ব্যক্তি তার ওয়ারিসকে ঠকায়, এই যে কিছুক্ষণ আগে বললাম 2 সন্তানের 1 সন্তানকে বেশি দিছে আর 1 সন্তানকে কম দিছে, এটা হলো ওয়ারিসকে ঠকাইছে। এরকম ব্যক্তি যারা নামাজি হলেও কই যাবে? জাহান্নামে যাবে। 22 নাম্বার হলো যে ব্যক্তি ভ্রু প্লাক করে, এটা পুরুষের চাইতে মহিলারা বেশি করে, কথা বলেন ঠিক কিনা? বিউটি পার্লারে গিয়া মোটা ভুরুকে চিকুন করে নেয়, লম্বাটাকে খাটো করে নেয়, অথবা বিভিন্ন রকমের ভুরু প্লাক করে এরা সমাজের ভিতরে নিজেকে প্রদর্শনী করে। আল্লাহর রাসূল বলেন এরা নামাজি হলেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরে মহিলাদের ভিতরে যারা পাতলা পোশাক পরে এবং টাইট পোশাক পরে, এরপরে শর্ট পোশাক পরে, এই 3 ধরনের পোশাক পরিধানকারী তারা যাবে জাহান্নামে। আর যে মা বাবা এই পোশাক নিজের টাকা দিয়ে সন্তানকে কিনে দিবে, এই মা বাবাগুলো ভাইগুলো যারা কিনে দিবে এরা দায়ুস হওয়ার কারণে এরাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 23 নাম্বার হলো যে ব্যক্তি সব সময় অপবিত্র থাকে, রাত্রের বেলা স্ত্রী সহবাস করছে, সারা রাত গোসল করে নাই, ঠান্ডার সময় সকালবেলাও করে নাই, দুপুর পর্যন্ত ক্ষেত খামারে কাজ করছে, এরপরে গোসল করতে করতে বিকেলে এসে বাড়িতে গোসল করছে। বলেন তো দেখি সারাদিন অপবিত্র থাকলো কিনা? আল্লাহ রাসূল বলে যতক্ষণ পর্যন্ত অপবিত্র থাকে আসমান জমিন তার জন্য বদদোয়া করতে থাকে। নাউজুবিল্লাহ। এবং ফেরেশতারাও তার জন্য বদদোয়া করতে থাকে। যাই হোক, 23 নাম্বার হলো 24 নাম্বার হলো যে ব্যক্তি পেশাব করে ঢিলা কুলুপ অথবা পানি ব্যবহার করে না। আল্লাহ রাসূল বলে জাহান্নামের ভিতরে আমি যত জাহান্নামীকে দেখছি তার ভিতরে বেশি জাহান্নামী হলো যারা পেশাবের কারণে জাহান্নামে আসছে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ দেখবেন রাস্তাঘাটে পেশাব করে। একটা মাসআলা শোনেন, যেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে সেই রাস্তার আশেপাশে পেশাব করা পায়খানা করা না জায়েজ। কারণ হলো এটার দুর্গন্ধে মানুষের কষ্ট হয়। কিন্তু আমি তো দেখি আপনাদের এই যে চরনিকলার বাজার, আমার তো মনে হয় এটা পেশাবের বাজার, নাকি বলেন? রাস্তার পাশে মানুষের লজ্জা হায়া এতই কমে গেছে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে পেশাব করে ঝাঁকাঝাঁকি করতেছে, লজ্জা নাই, হায়া নাই, পানি ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, ঢিলা কুলুপ ব্যবহার করে না। 1 ফোঁটা পেশাব যদি আপনার কাপড়ে পড়ে তো আপনার কাপড় নাপাক, আপনার শরীরে বললো তো আপনার শরীর নাপাক। এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, খোদার কসম খেয়ে বলি আপনার কাছে জান্নাতের আর রহমতের ফেরেশতা আসবে না, জাহান্নামী ফেরেশতা, গজবের ফেরেশতা আসে আপনার জানটাকে বের করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। 25 নাম্বার শেষ কথা, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে পুরুষ, আর যেই মহিলা টাকনুর উপরে কাপড় পরিধান করে। এখন সমাজের ভিতরে সব উল্টো, পুরুষদের কাপড় পরার কথা ছিল টাকনুর উপরে, এখন তারা প্যান্ট লুঙ্গি পরে টাকনুর নিচে। কথা বলেন ঠিক কিনা? এটাই নাকি আবার একটা ভাব হয়ে গেছে, এটাই একটা স্টাইল। আর মহিলারা দেখবেন টাকনুর উপরে কাপড় পরিধান করে। এটা হলো আল্লাহর রাসূল বলে ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত, ওরা হলো জাহান্নামী, যেই পুরুষগুলো টাকনুর নিচে কাপড় পরিধান করে আর যেই মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই 25 প্রকার অপরাধ থেকে হেফাজত থেকে 1 নম্বরের নামাজি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।